বিজনেস আমরা সবাই সেল নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই সেলে যে কাস্টমার গুলো তাদের নিয়ে আমরা কেউ কোনো কাজ করছি না। এখন প্রশ্ন হতো যে এদের নিয়ে কাজ করলে কি লাভ বা কি ক্ষতি হতে পারে। আপনার অডিয়েন্স কিন্তু তিন ধরনের, একটি হলো আপনার যার কাছে আপনি সেল করেছেন সে আপনার অডিয়েন্স, এবং যে আপনার সম্পর্কে দাম শুনে চলে গেছে সে আপনার অডিয়েন্স, এবং যে আপনার সম্পর্কে জানে বুঝে কিন্তু সে আপনার কাছে দামও জিজ্ঞেস করে না এবং সেল হয় নাই, সে আপনার অডিয়েন্স। তো তিন ধরনের অডিয়েন্স নিয়ে আপনাকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? কারণ প্রথম যে অডিয়েন্স যাকে আপনি সেল করেছেন তাকে আপনি রিপিট সেল করার জন্য, তার কাছে রিপিট সেল পাওয়ার জন্য, তার কাছে রিকমেন্ডেশন পাওয়ার জন্য, এই বিষয়টা এগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রথম জায়গায় সেল করছেন তাকে অবশ্যই ভ্যালু দিতে হবে, তাকে নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়ত হলো যে আপনার কাছ থেকে দাম শুনে চলে গেছে সে আপনার কাস্টমার, তাকে নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে, কেননা সেজন্য আপনার দাম শুনে চলে যাওয়া রিপিট ভাবে সেই জন্য চলে আসে এবং সে আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে থাকে। তৃতীয়ত বিষয় হলো যে আপনার সাথে দাম শুনে নেয় বা সে আপনাকে দেখেছে, সেও কোনোটা কারণে আপনার কাছে কিনে নেয়, সেটাও আপনাকে অবশ্যই অবশ্যই ক্লিয়ার করতে হবে এবং তাকে নিয়ে আপনার কাজ করতে হবে। তো বিজনেসে এই তিনটি অডিয়েন্স নিয়ে আমরা অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওতে কথা বলবো এবং এদের নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো।